আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে মাত্র মিল্ক দিয়ে কিভাবে এত মজার একটা ডেজার্ট তৈরি করতে পারেন তার সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই এই মজাদার ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এর প্রস্তুত প্রণালীটা। প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটাকে আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি। নিয়ে নিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এর ফ্লেভার এবং স্বাদ বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিলাম চিনি 1/4 কাপ। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 2টা এলাচি দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে না থাকে। এখন চুলায় বসিয়ে এটাকে অনবরত নেড়ে ছেড়ে ঘন করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা নিচের দিকে লেগে যেতে পারে। তো এটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে অনবরত নেড়ে ছেড়ে একটু ঘন করে নিলাম, অর্থাৎ 3 ভাগের অর্ধেক করে নিয়েছি। যেহেতু আজকে আমি এই দুধের মধ্যে জেলাটিন বা আগার আগার পাউডার কিছু ইউজ করছি না, তার জন্য। তো এটাকে যখন একদম ঘন করে নেব তখন চুলা থেকে নামিয়ে আমি এভাবে একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে 4 কোণা একটা বাটি নিয়েছি স্কোয়ার সাইজের, আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি নিতে পারেন। তো আমি চামচের সাহায্যে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। তো দিয়ে বাকি অর্ধেকটাতে আমি কিছুটা ফুড কালার ইউজ করছি। এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, দিয়ে মিশিয়ে আবার উপরের দিকে দিয়ে দেব। তো আমি প্রথম বাটিটাকে একটু ফ্রিজে রেখে দিলাম যাতে একটু সেট হয়ে যায়। তো 10 থেকে 15 মিনিট পরে বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। তো নিচেরটা একটু শক্ত হয়ে গিয়েছে, আর তখন আমি এই কালারের যে মিল্কটা সেটা উপরের দিকে দিয়ে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে দেবেন, এতে করে নিচের যে পুডিংটা সেটা কিন্তু নষ্ট হবে না বা ফেটে যাবে না। তো সম্পূর্ণটা আমি উপরের দিকে দিয়ে স্প্যাচুলার দিয়ে সমানভাবে সমান করে নিচ্ছি। তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার মতো। আপনারা চাইলে বেশি রাখতে পারেন, আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে উপরের দিকে সৌন্দর্যের জন্য কিছুটা চেরি দিয়েছি। তো দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো কেটেছি। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। এটা আসলে খেতে ভীষণ মজার হয়েছিল এবং টেস্টি হয়েছিল। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, আর ঈদ উপলক্ষেও কিন্তু এটা 2 থেকে 3 দিন আগে তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। সো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের উৎসাহিত ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারবো না।